সো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেলে আমি আর রাজা গেছিলাম গ্যালিফ স্ট্রিটে। সেখান থেকে প্রায় এক বস্তা বালি, মাটি, কাঠ, পাথর, মাছ সব কিনে নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আর গরমকাল পড়তে না পড়তে সূর্যের এত টেম্পার যে রাস্তায় আমরা আস্তে আস্তে সেঁকে গেছিলাম। প্রত্যেকবারের মতন এইবারেও ভিক্টোরিয়ার সামনে আমরা জ্যামে পড়েছিলাম, তাই জন্য কিছুক্ষণ গাছের তলায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, তাই সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে এখন মাছ নিয়ে চলে যাচ্ছি দোয়েলদের বাড়িতে দোয়েলকে দেওয়ার জন্য। একটা ঝামেলা মিটিয়ে নেওয়ার পর এখন বড় ঝামেলাটা মেটানোর পালা, মানে আমার অ্যাকোয়ারিয়ামটাকে সেট আপ করা। তাই যুদ্ধ শুরু করার আগে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি এখন পুরো রেডি। আর এখানে রাজাকে আমি কোনো স্কেল দিইনি, তাই জন্য বটি দিয়ে এখানে থার্মোকলটাকে কাটছিল। দেন একে একে অ্যাকোয়া সয়েল, ব্ল্যাক স্যান্ড, পাথর আর ড্রিফট ফুড দিয়ে আমি অ্যাকোয়ারিয়ামটাকে সাজিয়ে নিলাম। দেন যে গাছগুলোকে কিনে এনেছি সেগুলো একে একে লাগিয়ে নিচ্ছি। আর যেখানে আমার অ্যাকোয়ারিয়ামটা থাকবে তার পাশেই কল, তাই জন্য সেখান থেকেই ডাইরেক্ট পাইপ লাগিয়ে জলটা ভরে নিলাম। দেন ফাইনালি 1.5 থেকে 2 ঘন্টা খাটার পরে এটা এন্ড রেজাল্ট। এখন জলটা একটু ঘোলা লাগলেও কিছুক্ষণ পরে এটা ক্লিন হয়ে যাবে। দেন দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর এখন বন মানুষ থেকে একটু মানুষ হওয়ার পালা, তাই জন্য চলে গেছিলাম হেয়ার কাট করতে। মানে আমি একদিনই ছুটি পাই, সেদিনকেও আমি একটু রেস্ট নিতে পারছি না। দেন আমাকে জয় কল করেছিল, তাই জন্য চলে গেছিলাম ওদের বাড়িতে। আর গিয়ে দেখলাম আমার বন্ধুরূপী বিচিত্র প্রাণীগুলোও চলে এসছে। তাই সবাই মিলে এখন বসে পড়েছি উনো খেলতে। উনো খেলা হয়ে যেতে আমি চলে এসেছিলাম দোয়েলদের বাড়িতে, কারণ আজকে আমার টেস্টিটার একটা শুট করার ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।